আজকে আমি পটল ভর্তা বানাবো। আর এই পটলের ভর্তা আমি যেভাবে বানাবো মনে হবে যে প্লেটের সমস্ত ভাত খেয়ে ফেলি এই একটি পদ দিয়ে। তো আপনারা দেখতে থাকেন আজকে আমি কিভাবে পটলের এই ভর্তাটা বানাবো। তো চলেন এখন রান্নাঘরে। এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। এই তো এখানে দেখেন আমি কিন্তু বড় বড় সাইজের 5টা পটল নিয়েছি, ঠিক আছে। তো ওই যে বললাম না, এই পটলের ভর্তাটা থাকলে কিন্তু প্লেটের সমস্ত ভাত মনে হয় খেয়ে ফেলবো, এরকম একটা মনে হয়। আর এতটা টেস্টি হয়। তো এখন আমি পটলগুলো একটু কেটে নেব, নেওয়ার পরে হচ্ছে কেটে নেব। এখন আমি এই যে পটলের ছালগুলো একটা চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আর চাকুর সাহায্যে কিন্তু এভাবে কেটে নিলে খুব সহজেই হয়ে যায়। তো ফুল ভিডিওটি না দেখলে অনেকটাই কিন্তু মিস করবেন এই পটলের ভর্তার রেসিপিটা। অবশ্যই দেখতে থাকেন, খুবই নতুন এবং ইউনিক একটা রেসিপি। এই তো এটা হয়ে গেছে। এরপর আমি বাকিগুলো এভাবে কেটে নেব। দেখেন খুব দ্রুত কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা চাইলে বটির সাহায্য করে নিতে পারেন। আর এই তো দেখেন পটলগুলো কিন্তু ক্যাকড়ানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে চাকুর সাহায্যে কেটে নেব। এরকম করে করে কেটে নেব সবগুলো পটলই। দেখেন আমি কিন্তু সবগুলো পটলই এভাবে কেটে কেটে নেব। আর এই তো দেখেন সবগুলো কিন্তু পটল কেটে নেওয়া হয়েছে। আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি। এখন হচ্ছে পটলগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব পানি। সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকুই দিয়েছি। এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেব সামান্য একটু লবণ। এখন হচ্ছে আমি এগুলো একটু নেড়ে চেড়ে নেব। আর এই পটলের ভর্তাটা একদমই কিন্তু মিস করা যাবে না। অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখবেন এবং বাড়িতে অবশ্যই এই পটলের ভর্তাটা ট্রাই করবেন। এখন হচ্ছে আমি পটলগুলোকে একে ঢেকে দেব। এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখব। আর এই তো দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা ঢেলে নেব এবং এখানকার যে রসটা আছে এটা নিংড়ে নেব। আর এই তো এটার সাহায্যে কিন্তু আমি পানিগুলো নিংড়ায় নেব। বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব, পানিগুলো কিন্তু নিংড়ায় যাবে। আমি এখন কিন্তু সিদ্ধ করে রাখা পটলগুলো ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলেও কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। যে ব্লেন্ডার হয়ে গেছে, এখন আমি এটা রেখে দেব। এখন বাকি যে উপকরণগুলো আছে সব কিছু রেডি করে নেব। আমি এখন দিয়ে দেবো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন, যেহেতু আমি ভর্তা বানাবো তার জন্য সরিষার তেলটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবেন। এরপরে দিয়ে দেবো রসুন কুচি। এরপরে দিয়ে দেবো 4টা শুকনো মরিচ। এরপরে দিয়ে দেবো 4টা কাঁচা মরিচ দিয়ে কিন্তু আমি এগুলো ভেজে নেব।
গন্ধেই কিন্তু এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। এতটা টেস্টি আর এতটাই মজা এই পটল ভর্তার রেসিপিটা। এখন দিয়ে দেবো কালো জিরা, এগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু এখনো ভাজা হয়নি। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হালকা করে একটু মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ। এগুলো দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নেওয়ার পরে পেস্ট করে রেখেছিলাম পটলটা, তো এখন আমি পটলটা দিয়ে দেব। এখন আমি নেড়েচেড়ে নেব। চুলাটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। চুলা কিন্তু একদমই লো হিটে রাখবেন। আর এগুলো কিন্তু খুবই আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু চুলাটা আবারও একটু হিটে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এই পটলের ভর্তার রেসিপিটা ট্রাই করে দেখবেন, এতটা টেস্টি হয় কি বলবো। আমার যখন ইচ্ছে হয় বা মাঝে মধ্যে খেতে মন চায়, আমি কিন্তু এরকম করে ঝটপট বানিয়ে নিই। আর এই তো দেখেন একদমই পানি নেই, আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর এই তো পটলের ভর্তাটা কিন্তু বানিয়ে ফেললাম। তো কতটা লোভনীয় হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। এতটা টেস্টি হয়েছে যা মানে ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই একটি পদ থাকলে। অবশ্যই কিন্তু এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। এত মজার একটা পটল ভর্তার রেসিপি। তো আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।